তো যখন আইএমএফ এর লোকজন এলো, আমরা যারা আওয়ামী বিদ্বেষী ছিলাম, অনেকে জানতাম এই ঘটনা যে আওয়ামী লীগের এই বিষয়গুলো ফাইলপত্র হয়ে আছে। কিন্তু আমরা বললাম যে আওয়ামী লীগ $10 বিলিয়ন চুরি করে নিয়ে গেছে। অর্থাৎ আইএমএফ বলছে যে তোমার অ্যাকচুয়াল রিজার্ভ হলো $22 বিলিয়ন। আওয়ামী লীগ বলছে যে না, আমার 32 বিলিয়ন বা আরো 8 বিলিয়ন, $30 বিলিয়ন। তো এখন দেখুন, এই আহসান এস মনসুর বর্তমান গভর্নর, তিনি বলছেন যে আওয়ামী লীগের সেই হিসাবটা ঠিক আছে। মানে আমাদের যে অ্যাকচুয়াল যেটা আছে, আওয়ামী লীগ যেটা হিসাবটা দেখিয়েছিল, এর মধ্যে কোনো মানে গলদ নেই। এটা এখন বলছে, কিন্তু আমরা এখন বিশ্বাস করছি এবং এটা আমাদের করতেই হবে। কিন্তু আমরা ওই জমানাতে জানতাম বা বিশ্বাস করতাম, কিন্তু আমরা আওয়ামী লীগকে 12টা বাজানোর জন্য ওই কথাগুলো আমি ইউটিউবে আমিও বলেছি যে এই আওয়ামী লীগ এভাবে $10 বিলিয়ন হিসাব দিতে পারছে না। আর যারা বাংলাদেশের বাইরে, তারা তো বলছে যে এই $10 বিলিয়ন জয় চুরি করে নিয়ে গেছে, রেহানা চুরি করে নিয়ে গেছে, অমুক চুরি করে নিয়ে গেছে, শেষ এই $10 বিলিয়ন এই ঘটনা। তারপর আওয়ামী লীগের এই $20 বিলিয়ন এখন আছে, তার দেনা আছে $100 বিলিয়ন, $80 বিলিয়ন, এরকম কথাবার্তা আমরা কিন্তু বানিয়ে বানিয়ে বলেছি ওই সময়টাতে। তো এর ফলে কি হলো, প্রাইভেট সেক্টরে আমাদের বাংলাদেশে আওয়ামী লীগের জমানার শেষ 1 বছর কোনো বিনিয়োগ হয়নি, ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট এবং লোকাল ইনভেস্টমেন্ট হয়নি। কিন্তু ওটাকে পরিসংখ্যান ব্যুরো বড় করে দেখিয়েছে যে না, ঠিকঠাক মতো হয়েছে, আমরা এগুলো সমালোচনা করেছি। তো এই যে বিষয়গুলো যখন চলছিল, তখন আইএমএফ এর লোন যখন তাদের জন্য অপরিহার্য হয়ে গেল, তারা আসলো, আমি, তারপরে জাকিব রিয়া, অন্যান্য যারা আছেন, তা আমরা বললাম পূবের চাঁদ পশ্চিমে উঠে যেতে পারে, আওয়ামী লীগ এই মানে পাবে না, আইএমএফ এর লোন পাবে না। কিন্তু দেখা গেল খুব দ্রুততম সময়ে, কারণ ওই সময়টাতে 3টি দেশ, অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান এবং কলম্বো মানে শ্রীলঙ্কা, তারা এই আইএমএফ এর পিছিয়ে পিছিয়ে ঘুরছিল। এবং বাংলাদেশের মানে ঝড়ের গতিতে, বিদ্যুতের গতিতে বাংলাদেশের লোন আইএমএফ স্যাংশন করে। আনবিলিভেবল। বিকজ তখন বাইডেন প্রশাসন অ্যাবসলিউটলি শেখ হাসিনার বিরুদ্ধে, কিন্তু আইএমএফ সবকিছু দিল। এবং পরবর্তীতে তারা 2টো কিস্তি ছাড় করলো। 3য় কিস্তি ছাড় করতে গিয়ে তারা দেখা গেল মানে নর্মাল যা পাবে তার চেয়ে আরো বেশি টাকা তারা দিয়ে দিল, একেবারে পতনের আগ পর্যন্ত। এখন সেখানে মানে এই যে আওয়ামী লীগের যে রাজনীতি, তাদের যে অর্থনীতি, তাদের যে রেখে যাওয়া সহায় সম্পদ, এখন ইচ্ছে করলেও আদানি সম্পর্কে এখন হাইকোর্টে রিপোর্ট দিতে হচ্ছে বা বলতে হচ্ছে সব কিছু পারফেক্ট। তাহলে কি করেছে? আমরা বলেছি 26 লাখ লোক ভারতীয় কাজ করে, এখন কই 26 লাখ তো দূরের কথা, 2,60,000 লোককে আপনি খুঁজে বের করেন তো বাংলাদেশ থেকে কোথায় কোথায় ভারতীয় আছে। এই যে রাজনীতিগুলো, এটা আমরা যে আওয়ামী বিরোধী একটা প্রচার এবং প্রোপাগান্ডা করেছিলাম। আর দ্বিতীয়ত এই প্রোপাগান্ডার অ্যাগেনস্টে দেবদূত হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা যেভাবে তুলে ধরেছিলাম, এটা এখন এই সময়টাতে এসে পুরোটাই বুমেরাং হয়ে গেছে। এবং এখন আমাদের অর্থনৈতিক সংকট আগের যে কোনো সময়ের চেয়ে বেশি।